আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য রাজা বাদশা এসেছিল, কিন্তু তাদের কথা এভাবে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে নাই। ফেরাউনের কথা যতবার উল্লেখ করেছেন, কারণ কি জন্য? আল্লাহ তাআলা জানেন যুগে যুগে ফেরাউনগণ আসবেন, তাদের পরিণতি দেখার জন্য আল্লাহ তাআলা ফেরাউনের কথা এভাবে কোরআন শরীফে শত শতবার, কোরআন শরীফে যখন সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা বলে দেখবেন, কোরআনের পাতায় পাতায় আল্লাহ তাআলা মুসা এবং ফেরাউনের কথা বলেছেন। শত শতবার আল্লাহ তাআলা বলেছেন। এত নবীর কথা, মুসা আলাইহিস সালামের কথা যেভাবে উল্লেখ করেছেন এবং রাজাদের মধ্যে ফেরাউনের কথা যেভাবে উল্লেখ করেছেন, সেভাবে অন্য কোনো নবীর কথা উল্লেখ করে নাই এবং অন্য কোন জালেম শাসকের কথা, কোন শাসক নরপতির কথা উল্লেখ করে নাই। তাহলে এই কাহিনীর মধ্যে আমাদের অবশ্যই কি রয়েছে? শিক্ষণীয় বিষয় রয়েছে। মুসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের একজন বংশধর। বনি ইসরাইলরা এসেছে সিরিয়া থেকে, তাদের পূর্বপুরুষ বনি ইসরাইল বলা ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম সিরিয়া থেকে তাকে মিশরে ক্রয় করে এনেছিল আজিজে মিশর। মানে বনি ইসরাইল কিভাবে আসলো মিশরের মধ্যে? তাদের আদি দেশ ছিল কোথায়? সিরিয়ার মধ্যে। আমরা যদি মনোযোগ সহকারে শ্রবণ করি, এখানে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে, খুব সুন্দর কাহিনী এগুলো। ইয়াকুব আলাইহিস সালামের বংশধর থেকে ইউসুফ আলাইহিস সালাম তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, আমরা সবাই জানি। তাকে কূপ থেকে ক্রয় করেছিল মিশরের আজিজে মিশর। এরপর ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হলেন, তার গুণে তিনি নিজ গুণা বলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরের প্রধানমন্ত্রী দান করেছেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন আসলে সিরিয়ার অধিবাসী। তাহলে এভাবে আস্তে আস্তে ইউসুফ আলাইহিস সালামের ছেলে এভাবে আস্তে আস্তে তারা 5 প্রজন্ম গিয়েছিল। কয় প্রজন্ম? 5 প্রজন্ম যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের জন্ম। এদিকে ফেরাউন এবং কিপ্তি, তাদেরকে বলা হয় একটা মূল মিশরের মধ্যে দুইটা বংশ, একটা হলো বনি ইসরাইল আর একটা হলো কিপ্তি। কিপ্তিরা ছিল ওই আজিজে মিশরে যারা মিশরের আদি শাসক। এই ক্ষমতা সময় গড়াতে 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 ফেরাউনরা ক্ষমতায় আসলো। মিশরের মধ্যে যে রাজা হতো তাকে বলা হতো ফেরাউন, তার উপাধি ছিল কি? ফেরাউন। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের সময়ের ফেরাউন একদিন ঘুমাচ্ছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছেন, ফেরাউন দেখতেছে সিরিয়ার বাইতুল মুকাদ্দাস থেকে আগুনের একটা উল্কাপিণ্ড আসতেছে। আগুনের একটা উল্কাপিণ্ড এসে কিপ্তিদের মিশরের আসল অধিবাসী যারা, তাদের সমস্ত ঘরবাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু এখানে যারা মেহমান হিসেবে এসেছিল বনি ইসরাইল, তাদের কারো ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে না। তাদের কারো ঘরবাড়ি কি জ্বালিয়ে। তখন ফেরাউন এটা দেখে অবাক হয়ে গেল, আমাদের বংশধর, রাজাদের বংশধর, কিপ্তি বংশধর সব ঘরগুলো জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিচ্ছে আগুনে, কিন্তু কোন ঘরগুলো অক্ষত আছে? ওই যে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের যে ঘরগুলো রয়েছে সেগুলো অক্ষত। তখন ফেরাউন এই স্বপ্নটা রাতের মধ্যে দেখে সকালে হতবাক হয়ে গেলেন, আমি এমন স্বপ্ন দেখলাম, রাজ্যের জ্যোতিষী যারা, রাজ্যের জাদুকর যারা, তাদের সবাইকে ডাকো, আমি এটার তাবির কি? যখন ফেরাউন তার স্বপ্নটা তার রাজ্যের জ্যোতিষীর কাছে বর্ণনা করল, তখন রাজ্যের জ্যোতিষীরা বলতেছে শীঘ্রই বনি ইসরাইল থেকে একজন সন্তান আগমন করবে, সেই সন্তানটা আপনার রাজ্যটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে তারা আপনার রাজ্য ছিনিয়ে নেবে। সুবহানাল্লাহ। তখন ফেরাউন কি করলো? এরপরে শুরু করে দিল ফেরাউন হুকুম দিল, আজকে থেকে বনি ইসরাইলের ঘর থেকে যত সন্তান জন্ম নেবে প্রত্যেককে হত্যা করতে থাকো। প্রত্যেকে কি করো? ফেরাউন কি করেছিল? কতগুলো দাত্রী নিযুক্ত করেছিল প্রত্যেকটি বাড়ির মধ্যে। যে ঘরের মধ্যে পুত্র সন্তান হতো, দাত্রী গিয়ে চেক করতো, যদি পুত্র সন্তান হতো তাকে ধরে তার মায়ের সামনে জবাই করা হতো। কি নিষ্ঠুর প্রথা ছিল! যখন মেয়ে হতো তাকে ছেড়ে দেওয়া হতো। এভাবে হত্যা করতে 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 বনি ইসরাইলদেরকে কিপ্তিরা দাস হিসেবে গ্রহণ করেছিল। কিপ্তিরা যারা ছিল শাসক শ্রেণী, তারা বলছে আপনি যদি এভাবে ছেড়ে হত্যা করেন, পুরুষ হত্যা করেন, আমরা তো দাস হিসেবে কাউকে পাবো না। তখন ফেরাউন বলল, তাহলে 1 বছর পর পর বন্ধ রাখো, 1 বছর জবাই করবা, আর 1 বছর কি করবা? বন্ধ রাখবা। যে বছর বন্ধ রেখেছিল সেই বছরে মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিল। তারা ছিল 2 ভাই, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম উভয় নবী ছিলেন। তাহলে হারুন আলাইহিস সালাম কোন বছর জন্ম নিয়েছিল? যে বছর ফেরাউন জবাই বন্ধ করেছিল। আবার কিন্তু এর পরের বছরে যখন এই জবাইয়ের আবার মৌসুম শুরু হবে, তখনই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন।
দেখেন এইদিকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কাহিনী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে স্মরণ করে দিয়েছিল, ও মুসা, আমি তোমাকে কিভাবে মুক্তি দিয়েছিলাম ফেরাউনের থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَلَقَدْ مَنَنَّا عَلَيْكَ مَرَّةً أُخْرَى إِذْ أَوْحَيْنَا إِلَى أُمِّكَ مَا يُوحَى। ও মুসা, তুমি স্মরণ করো, আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, আমি তোমার উপর আরেকবার অনুগ্রহ করেছিলাম যখন আমি তোমার মাকে প্রত্যাদেশ করেছিলাম, ইলহাম করেছিলাম। কি ইলহাম করেছিল? আনিকযিফি ফিত-তাবুতি ফাকযিফিহিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিস-সাহিলি ইয়াখুযুহু। তুমি মূসাকে কি করো? সিন্ধুকের মধ্যে ভরে দাও, সিন্ধুকের মধ্যে কি করো? রেখে দাও। মূসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন তখন এই মূসা আলাইহিস সালামের মা ভয়ে ভয়ে কি করবেন কিছুক্ষণ পরে তো দাত্রী আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এরপরে, وَأَوْحَيْنَا إِلَى أُمِّ مُوسَى أَنْ أَرْضِعِهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ। ও মূসার মা, তুমি মূসাকে দুধ পান করাতেই থাকো, যখনই দেখবা, যখনই তুমি তোমার অন্তরের মধ্যে সন্দেহ ঢুকে যাবা ফেরাউনের দাত্রীরা আসতেছে, তুমি একটা বাক্স তৈরি করো, ওই বাক্সের মধ্যে মূসা আলাইহিস সালামকে ঢুকিয়ে দাও এবং ওটা সমুদ্রের মধ্যে তুমি তোমার পাশে যে নীল নদ রয়েছে ওই নীল নদের মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআলকি, রেখে দাও বলে নাই, কি বলেছেন? তুমি নিক্ষেপ করো। একটা জিনিস, ছোট একটা সন্তান, আল্লাহ তাআলার কৌশলগুলো দেখেন। মূসার মাকে বলে না তুমি ওটা রেখে দাও সাগরের নদীর মধ্যে, আল্লাহ তাআলা বলেছে তুমি ওটা নিক্ষেপ করো, ওটা রক্ষাকারী হবো আমি। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ও মূসার মা, তুমি ভীত হইও না, তুমি চিন্তিত হইও না, আমি মূসাকে অবশ্যই তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো এবং আমি তাকে রাসূল হিসেবে গ্রহণ করব। আল্লাহ তাআলা আগেই নিশ্চয়তা দিয়ে দিচ্ছেন। দেখেন কি অবস্থা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মূসার মা মূসাকে নিক্ষেপ করার পরে তার অন্তরটা কি হয়ে গিয়েছিল? একজন মা জানে, মা যখন সন্তান জন্ম দেয়, তার সন্তানটা যখন বিপদের মধ্যে পড়ে তখন তার মায়ের অন্তরটা কি অবস্থা হয়ে যায়। আল্লাহ তাআলা এইদিকে ইঙ্গিত করে পুঙ্খানুপুঙ্খ বলতেছেন, দেখেন, وَأَسْمَعَ فُؤَادُ أُمِّ مُوسَى فَارِغًا إِنْ كَادَتْ لَتُبْدِي بِهِ। মূসার জননীর অন্তরের মধ্যে মূসার চিন্তায় বিভোর হয়ে পড়ল, আর যদি আমি তার অন্তরকে সুদৃঢ় করে না দিতাম মূসার মায়ের অন্তরটা, তাহলে সে হা হুতাশ করে সমস্ত বনী ইসরাইলকে বলে দিত আমি মূসাকে নিক্ষেপ করেছি, তোমরা তাকে রক্ষা করো। তাকে কি করো? আল্লাহ তাআলা বলছেন একজন মায়ের আকুতিটা, তার মনের অবস্থাটা আমাদের কাছে বর্ণনা করতেছেন। আসলেই তো একজন মা যখন তার সন্তানকে সাগরের মধ্যে নদীর মধ্যে রেখে দিচ্ছে ছোট্ট একটা বাক্স, তখন কোন মায়ের অন্তর কি সুদৃঢ় থাকে? শান্তিতে থাকবে না। তো দুরূহ মূসা আলাইহিস সালামের মায়ের অন্তরের ভিতর ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গিয়েছিল, তুফান সৃষ্টি হয়ে গিয়েছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যদি মূসার মায়ের অন্তরটা সুদৃঢ় না করতাম তাহলে সে হা হুতাশ করে বনী ইসরাইলের সবাইকে বলে দিত। তখন তারা কি করতো? ওই বাক্সটা নিয়ে মূসাকে হত্যা করে ফেলতো, ওই বাক্সটা নিয়ে মূসাকে কি করে ফেলতো? হত্যা করে ফেলতো। এরপরে মূসাকে সমুদ্রের মধ্যে সাগরের মধ্যে নিক্ষেপ করার পরে এরপরে মূসা আলাইহিস সালামের মা তার বোনকে বলতেছেন, বড় বোন মূসা আলাইহিস সালামের, وقالت لأخته قصيه فبصرت به عن جنوب وهم لا يشعرون। মূসার মা তার বড় বোনকে বলতেছেন তুমি এমন ভাবে বাক্সটিকে অনুসরণ করো, কারণ মায়ের অন্তর তো বলতেছে তুমি যদি বাক্সটা অনুসরণ করবা আশেপাশে কেউ যেন তোমাকে দেখতে না পায়। তার মানে বাক্সটা কোথায় যাচ্ছে? মূসার বড় বোনকে মূসা আলাইহিস সালামের মা কি করতে বলতেছেন? তুমি ওটা অনুসরণ করো। এই কাহিনীগুলো চমকপ্রদ কাহিনী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আমরা যদি মনোযোগ দিয়ে শ্রবণ করি এটা খুব সুন্দর কাহিনী, মনোরম আলোড়ন সৃষ্টিকারী কাহিনী আল্লাহ তাআলা কোরআনের আমাদের জন্য বর্ণনা করেছেন। সেজন্য আমরা মনোযোগ দিয়ে যদি শ্রবণ করি
তাহলে আমরা কিছু শিক্ষণীয় বিষয় এখান থেকে হাসিল করতে পারবো। কারণ সবগুলো কোরআনের কথা, আমি সবগুলো কোরআন থেকে কোট করেছি, এগুলো কোরআনের বিভিন্ন স্থান থেকে। মুসা আলাইহিস সালামের মা তখন তার বড় বোনকে বলল, ওয়াকালা লিউখতিহি, তখন মুসা আলাইহিস সালামের বড় বোনকে বলল, ফাবাসুরাত বিহি আন জুনুবিন, তুমি বাক্সের পিছনে পিছনে যাও। আবার পিছনে পিছনে আমরা যখন কোনো একটি বিষয়কে অনুসরণ করি, মানুষ বলে না, এই তুমি ওটা দেখতেছো কেন? মুসা আলাইহিস সালামের মা দেখেন একটু চালাক, আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে দিয়েছেন, বলতেছো তুমি ওটা বাক্সটা যে ওদিকে ওদিকে যাচ্ছে, তুমি এটা খেয়াল করতেছো, কাউকে বুঝতে দিবে না, এটা শুধু কোথায় যাচ্ছে এটা দেখবা। এরপরে মুসা আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মুসা আলাইহিস সালামের বাক্সটা চলতে 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 ফেরাউনের বিশাল রাজপ্রাসাদ ছিল। ফেরাউনের রাজপ্রাসাদটা যখন বিশাল রাজপ্রাসাদের মধ্যে মুসা আলাইহিস সালামের ছোট্ট একটা বাক্স যেতে যেতে নদীর মধ্যে বাঁচতে বাঁচতে ফেরাউনের রাজপ্রাসাদের কাছে ভিড়ল। ফেরাউনের দাসদাসীরা যখন দেখতেছে তারা নদীর পাশে একটা সুন্দর ছোট্ট একটা বাক্স, আসলে তো পুকুরে যখন হঠাৎ করে একটা বাক্স ভেসে আসবে, আপনি ওটা দেখবেন না খুলে ওটার মধ্যে কি আছে, আর নদী হলে তো আরো দেখবেন আপনি ওটা কি কি এর ভিতর কি আছে। ফেরাউনের রাজপ্রাসাদের কাছে যখন বাক্সটা বের করলো, ফেরাউনের দাসদাসীরা বাক্সটা তুললো, বাক্সটা তুলে সর্বপ্রথম তাদের রানী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে গেল। আসিয়া কিন্তু এখনো মুসলমান হননি। তাদের রানীর অধীনে তো দাসীরা থাকে। দাসীরা বলতেছে, রানী মহাশয়, আমরা তো এত সুন্দর একটা ছোট্ট বাক্স পেয়েছি নদীর মধ্যে, আপনি দেখুন এর মধ্যে কি আছে। এরপরে বলতেছেন, এরপরে মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের রানী, ফেরাউনের স্ত্রী আসিয়া যখন বাক্সটা খুলল, তখন দেখতেছে ফুটফুটে একটা সুন্দর বাচ্চা। সুবহানাল্লাহ। এটা দেখে ফেরাউনের স্ত্রীর আসিয়ার মনটা ভরে গেল, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবীগণ প্রেরণ করেছেন তাদের চেহারাগুলো ছিল পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা করতেছেন, আমি পূর্ণিমার চাঁদ 14 তারিখের পূর্ণিমার চাঁদের রাত্রিতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুবারক জড়িয়ে দাঁড়িয়ে আছেন রাতের মধ্যে। জাবির ইবনে আব্দুল্লাহ শামাইলে তিরমিজি, ইমাম তিরমিজি হাদিস রওয়ায়াত করতেছেন, ফারাআইতু ওয়াজহা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকালাম একবার। এরপর আমি পূর্ণিমার চাঁদের দিকে আবার দেখলাম, আবার আমার রাসূলের চেহারার দিকে দেখলাম, আবার পূর্ণিমার চাঁদের দিকে দেখলাম। জাবির ইবনে আব্দুল্লাহ বলতেছে, আমি উভয়ের মধ্যে একটা সমীক্ষা করতেছি, কোনটা সুন্দর। পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি, কবি সুকান্ত বলেছে না, পূর্ণিমার চাঁদ যেন কি জলসানো রুটি, কি সুন্দর চাঁদ। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি কম্পেয়ার করতে শুরু করলাম, তুলনা করতে শুরু করলাম, কোনটা সুন্দর, পূর্ণিমার চাঁদ নাকি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি অনেকক্ষণ দেখার পরে এই সিদ্ধান্ত উপনীত হলাম, পূর্ণিমার চাঁদের চেয়ে 1000 গুণ সুন্দর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক। সুবহানাল্লাহ, কি সুন্দর চেহারা, নবীগণের চেহারা। তো বাক্সের মধ্যে যখন ছোট্ট মূসাকে দেখলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন আমাদের জন্য কিভাবে বর্ণনা করতেছেন। وقالت امرأة فرعون قرة أعين لي ولك لا تقتلوه। মুসা আলাইহিস সালামের সাথে বাক্স নিয়ে আসা আলাইহিস সালাম সাথে সাথে ফেরাউনের কাছে নিয়ে গেলেন, কারণ কিছুক্ষণ পরে এটা যে ছেলে তার বাহিনীরা এসে হত্যা করে ফেলবে। তখন আসিয়া কি করলেন, ফেরাউনের কাছে বাক্সটা তাড়াতাড়ি স্বামীর কাছে নিয়ে গেলেন। স্ত্রী আবদার করতেছে, দেখেন কি আবদার, বলতেছেন, কুররাতু আ'য়ুনিন লি ওয়া লাকা, এই সন্তানটা আমার এবং তোমার চক্ষুর প্রশান্তির কারণ হবে। কারণ তারা ছিল নিঃসন্তান। যে নিঃসন্তান ঘরের মধ্যে দম্পতির কাছে যদি একটা ছেলে সন্তান থাকে, একটা সন্তান পায়, তাদের খুশির জোয়ার থাকে না, আর তাকে কি অবস্থা সৃষ্টি হয়ে যায় না। তখন আসিয়া বলতেছে, আমরা তো নিঃসন্তান, আমি চাই এই সন্তানটা আমার চক্ষু শীতলকারী হবে এবং আপনার চক্ষু শীতলকারী হবে। বলতেছেন, লা তাকতুলুহু, আপনি দয়া করে তাকে হত্যা করিয়েন না, কারণ ফেরাউন কি করবে, এখনই হত্যা করে ফেলবে। বলতেছেন, আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদান, হয়তো এই ছোট শিশু সন্তানটা আমাদের উপকার হবে এবং আমরা একে সন্তান হিসেবে নিতে পারবো। সুবহানাল্লাহ। দেখেন
যে হত্যা করতেছে তার ঘরে নিয়ে আল্লাহ তাআলা কিভাবে কৌশল করতেছেন, অথচ ফেরাউন হত্যা করেছে সারা বিশ্বের মধ্যে সবগুলো ছেলে সন্তান হত্যা করে ফেলতে হবে, আল্লাহ তাআলা কিভাবে কৌশল অবলম্বন করেছেন দেখতেছেন। আমরা আমাদের খেয়ালগুলো এদিকে দিব, কোরআনের কথাগুলো শ্রবণ করব। এরপরে বলতেছেন এই সন্তান আমাদের জন্য উপকার আনবেন এবং শুধু এটাই না, একে আমরা সন্তান হিসেবে গ্রহণ করব। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াহুম লা ইয়াশউরুন, ফেরাউন এবং তার স্ত্রী আমার কৌশলটা বুঝতে পারে না। সুবহানাল্লাহ, বলছে তারা আমার কৌশলটা বুঝতে পারে নাই, আমি কাকে তাদের ঘরে লালন পালন করব। এরপরে ফেরাউন কি করলো, স্ত্রীর আবদারটা শুনলো। ফেরাউন কিন্তু সর্বপ্রথম দেখে হত্যা করতে উদ্যত হয়েছিল, কারণ ফেরাউনের মাথার মধ্যে কি ঘুরেছিল, সেই স্বপ্ন দেখেছিল বলে মানে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আলো আসতেছে, তার মানে ওই আলোর ব্যাখ্যা কি বনী ইসরাইল থেকে একজন সন্তান আসবে, আর এই সন্তানটা অলৌকিকভাবে পাওয়া। ফেরাউনের সন্দেহটা আরো দৃঢ় হয়ে গেল, বলছে এই সন্তান এটাই হবে, এটাই হবে, একে হত্যা করো, এখন হত্যা করো। তখন স্ত্রীর আবদারটা শুনতে হয়। তখন স্ত্রীর আবদারের কারণে ফেরাউন মূসা আলাইহিস সালামকে হত্যা করে নাই। এরপরে দেখেন আসিয়া আলাইহিস সালাম ফেরাউন মূসা আলাইহিস সালামকে কুলের মধ্যে নিল। কুলের মধ্যে নিয়ে আসিয়া কি করলো, সারা মিশরের মধ্যে খবর ছড়িয়ে দিল আমার সন্তানকে কে দুধ খাওয়াবা, তাড়াতাড়ি আসো। সবাই এখন বাদশার সন্তান, মূসা এখন বাদশার সন্তান হয়ে গেছে। তখন অনেক যাত্রী ফেরাউনের রাজপ্রাসাদের মধ্যে গেল। তখন দেখেন যাত্রীরা মূসা আলাইহিস সালামকে কুলে নিচ্ছেন, মূসা আলাইহিস সালাম কারো দুধ খাচ্ছেন না। আল্লাহ তাআলা এই ঘটনাটা আমাদের জন্য উল্লেখ করেছেন, দেখেন وحرمنا عليه المراضع من قبل فقالت, আল্লাহ তাআলা বলেন وحرمنا عليه المراضع, আমি সমগ্র যাত্রীদের দুধগুলো মূসা আলাইহিস সালামের জন্য হারাম করেছি, অর্থাৎ মূসাকে আমি বিরত রেখেছি। অনেক যাত্রী অনেক চেষ্টা করেছে মূসা আলাইহিস সালামকে দুধ খাওয়াতে, কিন্তু কারো দুধ খাচ্ছে না মূসা আলাইহিস সালাম। যখন এই অবস্থা হলো, তখন মূসা আলাইহিস সালামের বোন যেটা তাকে অনুসরণ করেছিল সে রাজপ্রাসাদের মধ্যে গেল, বলতেছে আপনারা তো অনেক যাত্রী খুঁজেছেন, চেষ্টা করেছেন, এই ছোট সন্তানটা কারো দুধ খাচ্ছে না, বলতেছেন আমি বলতেছে। এরপরে বলছে ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন, আমি কি আপনাদেরকে এমন একটা পরিবারের সন্ধান দিব, বলছেন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, বলছে হয়তো ওই পরিবারের কোন ওই মহিলাটা আপনাদের হিতাকাঙ্ক্ষী হতে পারে, বলছে হয়তো ওই পরিবারের মাদেরকে কি ওই পরিবারের মায়ের দুধটা মূসা খেতে পারে। তখন ফেরাউনের যারা জল্লাদ বাহিনী আছে তারা মূসার বোনকে সন্দেহ করা শুরু করলো। ইবনে কাসিরের মধ্যে এসেছে এই বর্ণনাটা। ইমাম ইবনে কাসির বলেন ফেরাউনের জল্লাদরা বলতেছে তুমি কিভাবে জানো এই ছোট সন্তানটা ওই ঘরের মহিলার ওই দুধটা খাবে? তখন মূসা আলাইহিস সালামের বড় বোনটা একটা বুদ্ধি আটলো, সে বলতেছে বাদশার কল্যাণ তো সবাই চায়, আমিও তো দূর বাদশার কল্যাণ চাচ্ছি, আমিও কি চাচ্ছি, হয়তো বাদশার কল্যাণ চাচ্ছি, এই সন্তান যদি কারো দুধ খায় বেঁচে যাবে, এটা আমাদের বাদশার জন্য কল্যাণ হবে, বাদশার স্ত্রীর জন্য, আমি এটাই চাচ্ছি, আর কিছু না। সে কিন্তু পরিচয় প্রকাশ করে নাই। এরপরে মূসা আলাইহিস সালামের মা আসলো। মূসা আলাইহিস সালামের মা যখন মূসা আলাইহিস সালামকে কুলের মধ্যে তুলে নিল, ফারাদাতনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়া লা তাহজানা ওয়া লিতা'লামা, তখন মূসা আলাইহিস সালামের মা তার নিজের সন্তানকে যখন বুকের মধ্যে জড়িয়ে ধরল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ বলে মূসা আলাইহিস সালামের মায়ের দুধগুলো খেতে শুরু করলেন। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহর কৌশল, দেখেন যে মূসাকে নিজের মা নিক্ষেপ করেছিল কোথায়, নদী থেকে ভেসে ভেসে, তার মা কল্পনা করে না কিভাবে ফিরে আসবে। আল্লাহর কৌশলগুলো দেখেন। তখন মূসার মা যখন কোলে নিল, তখনই মূসা আলাইহিস সালাম দুধ খেতে শুরু করলেন। তখন মূসার মা তারা ছিল দরিদ্র। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলছে মূসা আলাইহিস সালামের পরিবার ছিল দরিদ্র। তখন মূসার মা যখন দুধ খাওয়া শুরু করলো, ফেরাউনের স্ত্রী আসিয়া তার দাসী রাজপ্রাসাদের সবাই খুশি হয়ে গেল, আমাদের নতুন রাজা এই মূসা, সে তো দুধ খেতে শুরু করেছে, সুবহানাল্লাহ, সবাই খুশি হয়ে গেল। অথচ দুধ খাচ্ছে কার? নিজের মায়ের। তারা বলতেছে এটা হলো দাত্রী, ভাড়া করে এনেছি আমরা। এরপর বলতেছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন,
নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা সত্য, ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। অধিকাংশ মানুষ হঠাৎ কোনো বিপদের মধ্যে পড়লেই বলে আমি এটা থেকে কিভাবে উদ্ধার পাবো। মানুষ হা হুতাশ করে, অথচ আল্লাহ তাআলার ওয়াদা সত্য। মুসা আলাইহিস সালামের জন্য এটা বড় বিপদ ছিল না? মুসার মায়ের জন্য কোন মা কি তার সন্তানকে কোনোদিন ভাই পুকুরের মধ্যে নিক্ষেপ করে দিতে পারে? কোন মা কি পারবে তার জান যতক্ষণ পর্যন্ত থাকে পুকুরের মধ্যে, একটি ডুবার মধ্যে, একটি বাথটবের মধ্যে রাখতে পারবে না? কখনো রাখতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেছে আমার ওয়াদা সত্য, মুসা আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দেবো। মুসার মা, তোমাকে তোমার সন্তানকে ফিরিয়ে আনবো আমি, তুমি চিন্তা করিও না। এরপরে মুসা আলাইহিস সালাম যখন একটু একটু বড় হচ্ছেন, বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে এসেছে ফেরাউন নিজের সন্তানকে আদর করতেছেন। মুসাকে এখন নিজের সন্তান বলে ফেরাউন, অথচ এই মুসাকে হত্যা করার জন্য ফেরাউন লক্ষ লক্ষ বনী ইসরাঈলকে হত্যা করেছিল। কিছু আলেমগণ বলেছেন একদিন ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে নিয়ে আদর করতে যাচ্ছেন, এভাবে চুমু খেতে যাচ্ছেন, মুসা আলাইহিস সালাম কি করলে একটা থাপ্পড় দিয়ে দিল। একটা কি দিল? অথচ ছোট মুসা আলাইহিস সালামের মেজাজটা ছিল খুবই গরম। এটা হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসা আলাইহিস সালামের মেজাজটা খুবই গরম ছিল। তখন ফেরাউনের অন্তরের মধ্যে সন্দেহটা আরো দৃঢ় হয়ে গেল। বলতেছে ছোট ছেলের অনেক তো থাপ্পড় খাইছি আমরা, ভাই ছোট ছেলে থাপ্পড় মারলে কত জোরে মারতে পারবে? আপনাকে ছোট ছেলে যদি 1000টা থাপ্পড় মারে আপনি ব্যথা পাবেন কখনো? দুধের সন্তান। তখন মুসা আলাইহিস সালামের থাপ্পড়টাকে ফেরাউনের সন্দেহ সৃষ্টি হয়ে গেল, আমি যে সন্তানটা খুঁজতেছি এটা আমার ঘরে, এটা কি আমার ঘরে? ওই জল্লাদ কই তাড়াতাড়ি আসে একে এখন খাটো। ফেরাউন যখন এভাবে হুকুম দিল জল্লাদকে, তখন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম যদিও শতভোগ নিজে পালন করেছে, অনেক বছর কয়েক বছর পালন করেছে, নিজের মায়ের মতো আসিয়া এসে বলতেছে আমার সন্তানকে আমি কোনোদিন হত্যা করতে দিব না যতক্ষণ না পর্যন্ত আমার জান রয়েছে। ফেরাউন বলছে আমি কোনো কথা শুনবো না, এই সন্তানটা আমার রাজ্য খাবে। কারণ আমি অনেক সন্তান আদর করেছি, আমরা তো সবাই বাবা আমরা আদর করি না? ছোট ছেলে আপনার দাড়ি ধরে আপনাকে থাপ্পড় মারে এরকম মারে না? কিন্তু ফেরাউনের মগজ টকবগ করেছিল এটা এই থাপ্পড়টাকে। তখন ফেরাউন বলছে আমি একে হত্যা করব, এটার বুদ্ধি দীপ্ত, এটার বুদ্ধি আছে ছেলে এটার। তখন আসিয়া কোনো উপায় না দেখে বলছেন আপনি একটা পরীক্ষা করুন, পরীক্ষায় যদি মুসা যদি পাস করে আপনি তাকে হত্যা করবেন না, ফিল করলে আপনি তাকে হত্যা করেন, আমার আর কোনো আফসোস থাকবে না। তখন মুসা আলাইহিস সালাম ছোট্ট দুধের বাচ্চাকে এখন ফেরাউন পরীক্ষা নিচ্ছে, দেখেন তার আকল আছে কিনা। ফেরাউন মুসা আলাইহিস সালামকে পরীক্ষা নিচ্ছে, দুধের শিশু একদিকে রাখলো, কোন রাওয়ায়াতকারী বলতেছে একটি আগুনের টুকরা, অপর দিকে রাখলো একটা স্বর্ণের টুকরা। একদিকে একটি আগুনের টুকরা, অপর দিকে একটা স্বর্ণের টুকরা, দুটোটা জ্বলজ্বল করতেছে না? আবার কিছু রাওয়ায়াতকারী ইবনে কাসির আল বাদায় ওয়ান নাহায়ের মধ্যে বলতেছেন মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য ফেরাউন একদিকে খেজুর রেখেছিল, অপর দিকে রেখেছিল আগুনের টুকরা। তখন মুসা আলাইহিস সালামকে মাঝখানে ছেড়ে দিল, মনে করেন টেবিলের দুই প্রান্তে দুইটা জিনিস রেখে দিয়েছে। এখন মুসার যদি আকল থাকে, মুসা আলাইহিস সালাম কি কখনো আগুনের দিকে যাবে? কখনো যাবে? কখনো যাবে না। মুসা আলাইহিস সালাম আকল সম্পূর্ণ বিদায় মুসা আলাইহিস সালাম কি করলো, উভয়ে যেহেতু জল করতে, মুসা আলাইহিস সালাম আগুনের দিকে না গিয়ে ওই স্বর্ণের দিকে যাচ্ছে। কারণ মুসার অন্তরের ভিতর নবুয়তের নূর রয়েছে, সে আগুনের দিকে কখনো যাবে না। যখন এই দেখতেছে মুসা আলাইহিস সালাম এভাবে করতে করতে আগুনের দিকে চলে যাচ্ছে, আর একটু করে মুসা আলাইহিস সালাম যদি স্বর্ণের টুকরাটা নিত, ফেরাউন ধরে সাথে সাথে তাকে হত্যা করে ফেলতো। কি জন্য? এটাতে তো বুঝ সৃষ্টি হয়েছে। তখন আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও মুসা যাও কোথায়, একটু পরেই তো তোমাকে মেরে ফেলবে যদি স্বর্ণ নাও। তখন জিবরাইল আলাইহিস সালাম কি করলেন, মুসা আলাইহিস সালামের গতিপথটা পরিবর্তন করে আগুনের দিকে ঠেলে দিলেন। মুসা আলাইহিস সালাম তখন কি করলেন, ফেরাউনের সন্দেহ ভাঙার জন্য আগুনের দিকে গেল, আগুনের দিকে নিয়ে আগুনটা এভাবে নিয়ে নিজের জিহ্বার ভিতর ঢুকে ফেললো। আল্লাহু আকবার। নিজের জিহ্বার ভিতর যখন, মুখের ভিতর যখন আগুনের একটা অঙ্গার নিল, আসিয়া দৌড়ে এসে আমার সন্তান আগুন নিয়েছে, আগুনটা পার করে নিয়ে ফেলে দিল। কিন্তু এই আগুনটা মুসার সারা জীবনের জন্য কত সৃষ্টি হয়েছিল। মুসা একটু তেতলাতো, মুসা আলাইহিস সালাম স্পষ্ট করে কথা বলতে পারতো না। এটা আমরা পরবর্তী ঘটনার দিকে আসবে। তখন আসিয়া বলতেছে আমার সন্তান বুঝ নেই, যদি বুঝ থাকতো এটা স্বর্ণ নিত, এখন না বুঝবি না, আগুন নিয়েছে আবার গালের ভিতর কি রেখে দিয়েছে, এখন তাকে হত্যা করতে পারবো না। তখন ফেরাউন বলতেছে ঠিক আছে আমি বুঝেছি, এটা না বোঝে বলো। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এখানে বাঁচিয়ে দিলেন। এরপর আমরা দ্রুত ঘটনার দিকে যাব।
কিভাবে বনী ইসরাইল এবং ফেরাউন আগুনের সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়েছিল এই 10 মুহররমের মধ্যে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছে রাজপ্রাসাদের মধ্যে। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমান। আর যখন মুসা যৌবনে পদার্পণ করলেন, পরিণত বয়স্ক হয়ে গেলেন, তখন আতাইনাহু হুকমান ওয়া ইলমান, আমরা তাকে প্রজ্ঞা দান করলাম, ইলম দান করলাম। وكذلك نجزي المحسنين, আর এভাবে আমি সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। মুসা আস্তে আস্তে ফেরাউনের রাজপ্রাসাদের মধ্যে বড় হচ্ছেন। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জ্ঞান দান করলেন, হিকমত দান করলেন, নবুয়তের নূর দান করতে থাকলেন আস্তে আস্তে। এরপর মুসা আলাইহিস সালাম যখন একদিন বড় হলো, মুসা আলাইহিস সালাম রাজপ্রাসাদের রাজার সন্তান, মিশরের অলিতে গলিতে মুসা আলাইহিস সালাম একদিন দুপুরের পরে ঘোরাফেরা করতেছে। এটা ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان। যখন মুসা দুপুরের পরে এদিকে ঘোরাফেরা করতেছেন, এদিকে ঘোরাফেরা করার পরে মুসা আলাইহিস সালাম দেখতেছে দুইজন ব্যক্তি ঝগড়া করতেছেন। দুইজন ব্যক্তি যখন ঝগড়া করা শুরু করলো, তখন মুসা আলাইহিস সালামকে একজন ব্যক্তি বলছে হাযা মিন শিআতিহি ওয়া হাযা মিন আদুবিহি। মুসারা তো সবাই জানে একজন ছিল বনী ইসরাইলের, অপরজন ছিল কিপ্তির। এখন বনী ইসরাইল এবং কিপ্তি যখন ঝগড়া করা শুরু করলো, বনী ইসরাইলের ওই ব্যক্তিটা নিজের সম্পদের, যেহেতু মুসা বনী ইসরাইলের একজন জননীর দুধ খেয়েছে, সেই দিকে সম্পর্ক রেখে বলছে ও মুসা, তুমি তো আমার দুধ ভাই, এই কিপ্তি বংশের লোকটা আমাকে মারতে যাচ্ছে, তুমি আমাকে রক্ষা করো। মুসা আলাইহিস সালামকে বলতেছে, দেখেন মুসা আলাইহিস সালামের যে গরম পাওয়ার, তেজটা দেখেন কিরকম তেজ। মুসা আলাইহিস সালাম فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه। মুসা আলাইহিস সালাম তখন বনী ইসরাইলের ওই লোককে কি করলো, শুধু কেউ বলেছেন তাফসীরকাররা একটা থাপ্পড় দিয়েছে, শুধু একটা কি দিল, থাপ্পড় দিল অথবা একটা ঘুষি দিল। ওই থাপ্পড়ের মধ্যে বনী ইসরাইলের ওই লোকটা মানে কিপ্তি বংশের লোকটা, ফেরাউনের বংশের লোকটা এক থাপ্পড়ে শেষ। কয় থাপ্পড়ে? এক থাপ্পড়ে। বা আসলে কি এক থাপ্পড়ে মানুষ মরে না, কিন্তু মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে জোর ছিল, শক্তি ছিল, এমন পাওয়ার ছিল। ছোটকালে ফেরাউনকে থাপ্পড় দিয়েছিল না, বড়কালে মুসা আলাইহিস সালাম যখন বড় হলো, ওই কিপ্তি বংশের ওই লোককে মুসা আলাইহিস সালাম শুধু বলে একটা থাপ্পড় দিয়েছে, যাও গাড়া। এভাবে যখন থাপ্পড় দিল, ওই কিপ্তি বংশের রাজার বংশের লোকটা মারা গেল। তখন বনী ইসরাইলের ওই লোকটা মুসা আলাইহিস সালামের এই কাণ্ডটা দেখে, ভাই এক থাপ্পড়ে মানুষ মরে যায়, এটা তো কোনোদিন দেখে নাই, সে দূরে পালিয়ে গেল। এরপরে মুসা আলাইহিস সালাম বলতেছেন হাযা মিন আমালি শাইতান ইন্নাহু আদুউন মুদিল্লুম মুবিন। বলতেছে এটা শয়তানের কাজ, নিশ্চয় এটা আমার কোনো ইচ্ছে ছিল না। মুসা আলাইহিস সালাম এরপরে বলতেছে ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুসা আলাইহিস সালাম বলতেছে আমার পালনকর্তা, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, এটা আমার অনিচ্ছাকৃত। নবীগণ কিন্তু কোনো গুনাহ করেন না, নবীগণ কি মাসুম। এগুলো এরপরে দেখেন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আমরা শীঘ্রই যাব ঘটনার দিকে। এরপরে দেখতেছে মুসা আলাইহিস সালাম এর পরের দিন যখন আবার দুপুরে ঘোরাফেরা করতেছে, বনী ইসরাইলের ওই গতকালকে যে ব্যক্তি ঝগড়া করেছিল, সেই ব্যক্তিটা আবার কিপ্তি বংশের, ফেরাউনের বংশের একজন ব্যক্তির সাথে আবার ঝগড়া করতেছে। যখন ঝগড়া করতেছে, মুসা আলাইহিস সালাম ঝগড়াটা থামানোর জন্য যখন যাচ্ছে, তখন বনী ইসরাইলের ওই ব্যক্তিটা বলতেছে ক্বালা লাহু মুসা ইন্নাকা লাগাবিয়ুন মুবিন। তখন মুসা আলাইহিস সালাম বলছে তুমি তো স্পষ্ট প্রকাশ্যে পথভ্রষ্ট লোক, তুমি গতকালকে ঝগড়া করেছো, আজকে ঝগড়া করতেছো। তখন বনী ইসরাইলের ওই লোকটা যখন মুসা আলাইহিস সালামের একটা ধমকি শুনলো, তখন মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে ওই বনী ইসরাইলের ওই লোকটা গতকালকে কে হত্যা করেছে কিন্তু এখনো কেউ জানে না। তখন ওই বনী ইসরাইলের ওই লোকটা বলছে মুসা, গতকালকে তো এক ব্যক্তিকে হত্যা করেছো, আজকে কি আমাকে হত্যা করতে চাও? দেখেন তখন প্রকাশ করে দিল, ওই কিপ্টিটা শুনলো না। তখন কিপ্টিটা, তারা রাজবংশের লোক, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তখন কিপ্টিটা দৌড়ে ফেরাউনের রাজপ্রাসাদের মধ্যে গেল। বলতেছেন আপনি সারা মিশরের মধ্যে আপনার বংশের কিপ্তিকে কে হত্যা করে সেটা খুঁজতেছেন, পান নাই, আপনার সন্তান মুসা আমাদের কিপ্তিকে হত্যা করেছে, তার বিচার করুন।
তার কি করুন? বিচার করুন। মূসা আলাইহিস সালাম দেখেন এতদিন রাজবংশের মধ্যে ছিল, এক কিপ্তিকে ফেরাউনের বংশের লোককে হত্যা করার কারণে মূসার জীবনটা বিপন্ন হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে ইঙ্গিত করে বলতেছেন, তখন ফেরাউনের মন্ত্রীগণ বসে গেল, আসলে এই সন্তানটা আমার আসল সন্তান, এটা আমার পালক সন্তান, এই কথা আমি আমার পালক সন্তান ভেবেছি, এখন তো এটা সে আমার বংশের লোকজন হত্যা করতে শুরু করেছে, শীঘ্রই সে আমার রাজত্বটা কেড়ে নিবে, একে এখনই হত্যা করো, এখনই কি করো। তখন ফেরাউনের যখন গোপন মন্ত্রীদের বৈঠক হলো, তখন ফেরাউনের বংশ থেকে একজন মন্ত্রী, আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খ আমাদের জন্য কাহিনীগুলো কোরআনে বর্ণিত করেছেন, দেখেন একজন মন্ত্রী এসে গোপনে, কেউ যেন জানতে না পারে, মূসা আলাইহিস সালাম এখনো কিন্তু রাজপ্রাসাদে আসে নাই, সে পথের মধ্যে দাঁড়িয়ে আছে চিন্তিত অবস্থায়, কি হয় না কি হয়। তখন আল্লাহ তাআলা বলছেন, وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى। তখন শহরের প্রান্ত থেকে ফেরাউনের রাজপথ থেকে একজন মন্ত্রী এসে মূসা আলাইহিস সালামের কাছে বলছেন, ইয়াসআ, তুমি সে দ্রুত গতিতে এসো, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ, বলেছেন না আল্লাহ তাআলা দ্রুত গতিতে মসজিদের দিকে এসো। এখানে আল্লাহ তাআলা বলেন ইয়াসআ, সে দ্রুত গতিতে মূসা আলাইহিস সালামের দিকে গিয়েছিল, কারণ সে মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করেছিল তার মধ্যে কি রয়েছে। তখন মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, ক্বালা ইয়া মূসা ইন্নামা লা ইয়াতি ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। ও মূসা, রাজ্যের পরিষদ বর্গ মন্ত্রীগণ তোমাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, এটা গোপন সিদ্ধান্ত, আমি শুনেছি। ও মূসা, ফাখরুজ, তুমি এখান থেকে তাড়াতাড়ি যেখানে পথ পাও সেখানে চলে যাও। মূসা আলাইহিস সালাম দেখেন এখন কোথায় রয়েছে? মিশরের মধ্যে, এখনো মিশরের রাজার সন্তান, একটা হত্যাকাণ্ডের কারণে। মূসা আলাইহিস সালামকে মন্ত্রী বলতেছেন, ফাখরুজ, তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও। বলতেছেন, আমি মনে করি তোমাকে মিথ্যা কথা বলছেন, ইন্নী লাকা মিনান নাসিহিন, আও মূসা, আমি নিশ্চয় তোমার হিতাকাঙ্ক্ষী, তোমাকে যদি এখন ফেরাউনের রাজপ্রাসাদের জল্লাদরা যদি দেখতে পায়, তারা তোমাকে ধরার জন্য চারিদিকে ছুটে আসতেছে, তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও মিশর থেকে, আমি তোমার জন্য হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাসাসের মধ্যে বলতেছেন, এরপর মূসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন, কি কোথায় যাবেন? মূসা আলাইহিস সালাম তখন মিশর থেকে একটা পথের দিকে দৌড়লেন, পালাচ্ছেন। মূসা আলাইহিস সালাম দৌড়ে চলে যাচ্ছেন মিশর থেকে। কোথায় যাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোথায় গেছেন মূসা আলাইহিস সালাম। ولما توجه تلقى مدين قال عسى ربي أن يهديني سواء السبيل। মূসা আলাইহিস সালাম তখন মাদায়নের পথে রওনা হলেন এবং মূসা আলাইহিস সালাম বলতেছেন, ইন্না রব্বি, বলছে রব্বি আইয়াহদিয়ানি সাওয়া আস-সাবিল, আশা করা যায় আমার পালনকর্তা আমাকে সরল পথ দেখাবেন, আমার পালনকর্তা আমাকে কি করবেন? সরল পথ দেখাবেন। এরপর মূসা আলাইহিস সালাম যখন মাদায়েনের উপকণ্ঠে পৌঁছলো, দেখেন এখন মূসা কোথায় ছিল? মিশরের মধ্যে ছিল, মিশরের মধ্যে এখন কোথায়? মাদায়েনে চলে গেছেন। মাদায়েনে গিয়ে মূসা আলাইহিস সালাম যখন শহরের উপকণ্ঠে বসে আছেন, দেখতেছেন এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা ওয়ারাদা মা'a মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুনা ওয়া ওয়াজাদা মিন দুনিহিম। মূসা আলাইহিস সালাম যখন মাদায়েনের উপকণ্ঠে পৌঁছলো, তখন মূসা আলাইহিস সালাম দেখলেন অনেক রাখালরা একটা কূপের মুখ থেকে বিরাট একটা ঢাকনা তুলে রাখালরা তাদের গরু গাভীকে পানি পান করাচ্ছেন এবং পানি নিচ্ছেন। এরপর মূসা আলাইহিস সালাম দেখতেছেন রাখালদের পিছনে অনেক দূরে দুইজন মহিলা দাঁড়িয়ে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইমরাআতাইনি তাজুদান, তারা অপেক্ষা করতেছেন রাখালরা কখন চলে যাবেন। কয়েকবার মূসা আলাইহিস সালাম বলতেছেন তাদের কাছে গিয়ে, মা খাতবুকুমা, তোমাদের কারণ কি, তোমরা ঘরের বাইরে কেন? মহিলাদেরকে বলতেছেন তোমরা ঘরের বাইরে কেন? তাহলে কোরআন থেকে আমরা এটা জানতেছি মহিলাদের জন্য কোনটা নিরাপদ? ঘর নিরাপদ। মূসা আলাইহিস সালাম যেহেতু তাদেরকে ঘরের বাইরে দেখেছেন, সেজন্য মূসা আলাইহিস সালাম বলছেন, মা আপনারা ঘরের বাইরে কেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, ও আমার উম্মতগণ, মহিলাগণ, তোমরা ঘরের ভিতরেই থাকো, ওয়া লা তাবাররাজনা, তোমরা জাহেলি যুগের মতো প্রদর্শনী করে বেড়াইও না। তাহলে মহিলাদের জন্য সেফ জোন হলো নিজের ঘর।
কারণ আল্লাহ তাআলা সেফ জোনকে বাইরে বলেছেন মহিলাদের জন্য, কোথায় বলেছেন? এগুলো কোরআনের কথা। কোরআনে বলছে মহিলাদের জন্য সেফ জোন হলো নিজের ঘর। সেজন্য মুসা আলাইহিস সালাম যেহেতু দুইজন অপরিচিত মহিলা দেখতেছেন তারা দাঁড়িয়ে আছে, মা আপনারা কি জন্য দাঁড়িয়ে আছেন? তখন এরা বাইরে যাচ্ছেন, قالت لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير। বলতেছেন আমরা আমাদের জন্তুদের পানি পান করাতে পারি না, এই রাখালরা চলে যায়, কিন্তু আমাদের ঘরের মধ্যে আমাদের ইন্না আবুনা শাইখুন কাবীর, আমাদের ঘরের মধ্যে শুধু একজন বৃদ্ধ পিতা রয়েছে। কি রয়েছে? বৃদ্ধ পিতা রয়েছে। সেজন্য আমাদের ঘরের মধ্যে আর কোনো ছেলে সন্তান নেই। সেজন্য আমরা এই গাভীকে পানি পান করাতে এসেছি পর্দা সহকারে। এমনি না, কিভাবে এসেছে? পর্দা সহকারে এসেছে। এরপরে মুসা আলাইহিস সালাম কি করলেন? ওই রাখালরা ডাকনাটা দেখে দিলেন, যেটা 10 জন উল্টাতে হয়। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলতেছেন ওই কূপের ডাকনাটা 10 জন উল্টাতে হয়। মুসা আলাইহিস সালাম কি করলেন? ওই মহিলারা তাদের গাভী ছাগলকে পানি পান করাতে যেগুলো অবশিষ্ট পানি আশেপাশে থাকতো কূপের আশেপাশে, এগুলো এই দিন মুসা আলাইহিস সালাম কি করলেন? ডাকনাটা নিজ হাতে তুললেন। এটা কয়জনে তুলতে হয়? 10 জনে তুলতে হয়। সেই ডাকনাটা কয়জনে তুললেন? মুসা আলাইহিস সালাম একজনে তুলে ফেললেন। মুসা আলাইহিস সালাম ডাকনাটা তুলেই فسقى لهما ثم تولى إلى الذل فقال মুসা আলাইহিস সালাম তাদের পশু পাখিগুলোকে, তাদের ছাগলগুলোকে, তাদের গাভীগুলোকে পানি পান করানোর পরে মুসা আলাইহিস সালাম একটা গাছের ছায়ার দিকে চলে গেলেন। গাছের ছায়ার দিকে যখন চলে গেলেন, মুসা আলাইহিস সালাম দুর্বল করে আল্লাহর কাছে হাত তুলে দিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। ও আল্লাহ, এই দেশের মধ্যে আমি মেহমান, অপরিচিত, আমার কোনো বাড়িঘর পরিচিত নেই, মাদায়েনের মধ্যে আরেকটা দেশ, আমার কোনো পাসপোর্ট নেই, আমার কোনো ভিসা নেই এখানে, আমি তো অপরিচিত একজন মুসাফির। ও আল্লাহ, আপনি আমার জন্য যে অনুগ্রহ নাজিল করেন আমি তার মোকাবেক্ষে, ও আল্লাহ আমার জন্য কোন একটা ভালো অনুগ্রহ নাজিল করুন। সুবহানাল্লাহ। নবীগণের প্রার্থনা কার কাছে হতো? আল্লাহর কাছে। তখন মুসা আলাইহিস সালাম যখন এই দেখতে মুসা আলাইহিস সালামের ভদ্রতা নম্রতা খেয়াল করেছিল, এই বৃদ্ধ ব্যক্তিটা ছিল শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের 2 কন্যা, তারা দেখেছিল মুসা আলাইহিস সালামের শক্তিটা দেখেছিল। তখন তার বাপ গিয়ে বলতেছেন শুআয়ব আলাইহিস সালাম তার কন্যাদেরকে, কিরে তোমাদের তো প্রতিদিন গাভীগুলোকে পানি পান করাতে দেরি হয়, আর আজকে তাড়াতাড়ি চলে আসছে কেন? তখন শুআয়ব আলাইহিস সালামের ওই 2 কন্যা বলতেছেন, আজকে আমরা একজন ভদ্র তাকরীম, একজন সম্মানিত ব্যক্তিকে পেয়েছি, যিনি খুবই শক্তিশালী এবং আমানতদার। সেই ব্যক্তি আমাদের গাভীগুলোকে পানি পান করিয়ে দিয়েছে। তখন শুআয়ব আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম ওই শুআয়ব আলাইহিস সালামের কন্যাদ্বয় পরামর্শ দিল। এরপর পরামর্শ দিয়ে বলতেছেন, আমার আব্বা, আপনি যদি এই ব্যক্তিকে চাকর হিসেবে রাখেন তাহলে এই ব্যক্তিকে আপনি শক্তিশালী এবং আমানতদার হিসেবে পাবেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে বলতেছেন শুআয়ব আলাইহিস সালামের কন্যা তার বাবাকে, আমাদের তো কোনো চাকর নাই, আমরা যে ব্যক্তিকে দেখেছি তিনি খুবই সম্মানিত, একজন মহিলা একজন পুরুষকে দেখলেই বুঝতে পারে তার দৃষ্টিটা কোথায়, তার দৃষ্টিটা কোথায় যায়, তার দৃষ্টিটা খারাপ দৃষ্টি নাকি ভালো দৃষ্টি। ভালো দৃষ্টিতে দেখাও যায় নাই মহিলার দিকে, ওই মহিলা বুঝতে পারে কোন পুরুষটা কিরকম। তো দুরূপ শুআয়ব আলাইহিস সালামের কন্যারা বুঝতে পেরেছিল মুসা আলাইহিস সালাম কিরকম ভদ্র। মুসা আলাইহিস সালাম তাদের দিকে তাকান নাই, তাদের সাথে অনিচ্ছাকৃত কথা বলেছেন, তারা যেহেতু বিপদে পড়েছেন এবং মুসা আলাইহিস সালাম শক্তিশালী ছিলেন। তখন শুআয়ব আলাইহিস সালামের এক কন্যা বলছেন, বাবা আপনি তো বিদ্যা, আমাদের ঘরে কোনো চাকর দেয়, আপনি এই ব্যক্তিকে যদি রাখেন তিনি আমানতদারও হবেন, তিনি আমাদের কোনো ক্ষতি করবেন না এবং তিনি হবেন শক্তিশালী। তিনি হবেন কি? শক্তিশালী। সেজন্য তখন মুসা আলাইহিস সালামকে আনার জন্য শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে একজনকে পাঠালেন। আল্লাহ তাআলা সেটাও বর্ণনা করতেছেন, فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। আল্লাহ তাআলা বালিকাদের কিভাবে ছিল একজন, আল্লাহ তাআলা বলতেছেন ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়াই, একজন মহিলা এসেছিল ভদ্রভাবে লজ্জার সহিত। তাহলে মহিলার পদাচরণটা কিভাবে হবে? নম্র ভদ্রভাবে। আল্লাহ তাআলা সেগুলো শিক্ষা দিচ্ছেন। শুআয়ব আলাইহিস সালামের ওই কন্যা
আস্তে আস্তে লজ্জার সহিত মূসা আলাইহিস সালামের কাছে আসলো, দূর থেকে দাঁড়িয়ে বলতেছেন, আমাদের পিতা আপনাকে ডেকে পাঠিয়েছেন। কি জন্য ডেকে পাঠিয়েছেন? আপনি যে আমাদের পশুগুলোকে পানি পান করে দিয়েছেন, এটার প্রতিদান দিবে, সেই জন্য আমার পিতা আপনাকে ডেকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের জন্য একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে মাদায়েনের মধ্যে, দেখেন কিভাবে। এরপরে মূসা আলাইহিস সালাম বলতেছেন, ঠিক আছে চলুন। মূসা আলাইহিস সালাম যখন লক্ষ্য করলো শুআয়ব আলাইহিস সালামের কন্যাটা তার সামনে সামনে যাচ্ছে, তখন মূসা আলাইহিস সালামের দৃষ্টিতে যখন ওই মহিলার দিকে যাচ্ছে, মূসা আলাইহিস সালাম তখন ওই কন্যাকে বলেন, মা আপনি আমার পিছনে থাকুন, আমি আপনার বাড়ির দিকে যাব। তখন বলছেন, আমি আপনাকে কিভাবে আমার বাড়ি চিনাবো? মূসা আলাইহিস সালাম বলছেন, আপনি আমাকে কঙ্কর দিয়ে ইশারা করে দিবেন কোন দিকে যেতে হবে। সুবহানাল্লাহ। নবীদের দৃষ্টিগুলো দেখেন, ওই মহিলার দিকে তাকাচ্ছেন না মূসা আলাইহিস সালাম, বলতেছেন আপনি যদি আমার সামনে তাকান আমার দৃষ্টিটা আপনার উপরে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম বলতেছেন, আমি আমার গড়টা, আপনি আমার গড় ছিলেন না, কিভাবে চিনাবো? মূসা আলাইহিস সালাম বলছেন, মা আপনি আমার পিছনে যান, আপনি আমার পিছনে থেকে আমাকে পথ প্রদর্শন করবেন। বলতেন কিভাবে? বলছেন আপনি পাথর দিয়ে ইশারা করে দিবেন কোন দিকে যেতে হবে। ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। তখন পাথর দিয়ে ইশারা করতে করতে মূসা আলাইহিস সালামকে শুআয়ব আলাইহিস সালামের কন্যা তাদের বাড়ির মধ্যে নিয়ে গেলেন। তখন মূসা আলাইহিস সালামকে শুআয়ব আলাইহিস সালাম প্রস্তাব দিল। কি প্রস্তাব দিল দেখেন, قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجاز। তখন শুআয়ব আলাইহিস সালামের কন্যা তিনি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত দিয়েছিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলতেছেন, পৃথিবীর মধ্যে 3 জন ব্যক্তি বেশি বুদ্ধিদীপ্ত কাজ করেছিল, পরামর্শ দিয়েছিল। তার মধ্যে প্রথম ব্যক্তি ইবনে মাসউদের রাওয়ায়াতে ইবনে মাসউদ বলতেছেন, প্রথম ব্যক্তি কোন ব্যক্তিকে চিনেছিল? আজিজে মিশর, যিনি ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করেছিলেন। তিনি ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করার টাকা না, তিনি ইউসুফ আলাইহিস সালামকে দেখে বুঝেছিলেন এই ব্যক্তিটা অবশ্যই বড় হয়ে কিছু না কিছু হবে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দাস হিসেবে এসেছিলেন, মিশরের মতো হয়ে গেলেন কি রাজা। বলছে দ্বিতীয় ব্যক্তির সূক্ষ্মদর্শী ছিল আবু বকর। বলছেন কিভাবে? আবু বকরের সূক্ষ্মদর্শী ছিল এই সিদ্ধান্তটা। আবু বকর এই সিদ্ধান্ত দিয়েছিল আমার পরে খলিফা হবে একমাত্র উমরই। বলছেন ইবনে মাসউদ, আবু বকরের এই সূক্ষ্মদর্শী সিদ্ধান্ত ছিল যথার্থ সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। তৃতীয়তম যথার্থ সিদ্ধান্ত ছিল এই শুআয়ব আলাইহিস সালামের এই কন্যার। কি সিদ্ধান্ত? তার বাবাকে পরামর্শ দিয়েছে, আপনি এই ব্যক্তিকে চাকর হিসেবে রাখুন, তাকে আপনি আমানতদার এবং শক্তিশালী হিসেবে পাবেন। বলছেন এটাই, এই পরামর্শগুলো ছিল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পরামর্শ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সূক্ষ্মদর্শিতা। সুবহানাল্লাহ। এরপরে মূসা আলাইহিস সালাম বাড়ির মধ্যে গেলেন। শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতেছেন, ইন্নী উরিদু আন উনকিহুকা, আমি চাই, আমি তো আমার একজন মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ। গেলেন অভিবাসী হিসেবে, অপরিচিত ব্যক্তি। এখন আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করে দিচ্ছেন, টাকারও ব্যবস্থা করে দিচ্ছেন। এখন বিবাহের ব্যবস্থা হলো, তো মূসা আলাইহিস সালাম তো সেখানে গিয়েছেন মুসাফির হিসেবে, সাথে কিছু নেই। তখন মোহর কোথায় পাবে? কারণ বিবাহ হলে তো অবশ্যই মোহর দিতে হবে। তখন শুআয়ব আলাইহিস সালাম বলছেন, তোমার জন্য, তোমার কাছে তো টাকা নেই, আমি তোমাকে মোহর নির্ধারণ করতেছি। বলছে আনতা আজুরানি 8 হিজাজ, তুমি আমার রাখাল হিসেবে থাকবে, 8 বছর আমার গরু ছাগলগুলো চলাবে, এটাই হলো তোমার মোহর। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম এর আগে 7 বছর রাখালগিরি করে, এটা মোহর তৎকালীন ওটা জায়েজ ছিল। 10 বছর মেয়াদি তুমি আমার বাড়ির কাজ করবা, গরুগুলো চড়াবা, উটগুলো চড়াবা, এটাই হলো তোমার মোহর। শুআয়ব আলাইহিস সালাম বলছে, তুমি 8 বছর আমার গরুগুলো চড়াবা, এটাই হলো মোহর। আমার একজন কন্যাকে করবা তোমরা, তো আমি তোমাকে বিবাহ দিচ্ছি। এরপরে মূসা আলাইহিস সালামের সাথে 8 বছরের পরে বলছে 10 বছর যদি করো তুমি, এটাই তোমার জন্য ভালো হবে। এরপর মূসা আলাইহিস সালাম, আমরা ঘটনা সংক্ষিপ্ততার দিকে যাচ্ছি। মূসা আলাইহিস সালাম এবং শুআয়ব আলাইহিস সালামের যখন চুক্তি সম্পাদিত হলো, চুক্তি সম্পাদনের পরে মূসা আলাইহিস সালাম যখন মেয়াদ পূর্ণ করলো, মূসা আলাইহিস সালাম অনেক সম্পদের মালিক হয়ে গেল। হঠাৎ করে মূসার অন্তরের মধ্যে মূসার মায়ের জন্য কান্না শুরু করে দিল। আসলে প্রবাসীরা মূসা আলাইহিস সালাম মাদায়েনের মধ্যে, মূসা আলাইহিস সালামের অন্তরের মধ্যে তার মায়ের কথা মনে পড়লো, তার ভাইয়ের কথা মনে পড়লো। তখন মূসা আলাইহিস সালাম খেয়াল করলো, হায় আমাকে তো মিশরে চলে যেতে হবে, আমি তো এখানে প্রবাসী অধিবাসী।
মুসা আলাইহিস সালাম তখন তার পরিবার নিয়ে মাদায়েন থেকে রওনা শুরু করলো। রওনা শুরু করে মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে মিশরের দিকে আসতেছেন।